প্রথমে আমরা আফটার ইফেক্ট ওপেন করব। আফটার ইফেক্ট ওপেন করার পর নতুন কম্পোজিশন খুলব। দেন আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমরা নিউ কম্পোজিশনে ক্লিক করব। নিউ কম্পোজিশনে ক্লিক করার পর আমরা এটার রেজুলেশন কত রাখছি এইটা ওই সেটিংসগুলো আমরা দেখতে পাবো। এখানে ফ্রেম রেট দেখতে পাবো, এখানে 29.97 আছে। দেন আমরা লোয়ার থার্ড তৈরি করব। লোয়ার থার্ড তৈরি করার জন্য প্রথমে আমরা টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য আমরা জাস্ট এই টেক্সটে ক্লিক করে দেন আমরা আমাদের এখানে আপনি যে যা লিখতে যাচ্ছেন এই লেখাগুলো লিখে দিবেন। ধরুন আমি আর লিখলাম HOSSAIN সাইন HMED। মনে করেন এখানে আমি আমার নামটি লিখে দিলাম। দেন আমি আরেক বাইরে সিলেক্ট করে দেন আমি আরও একটি টেক্সট নিলাম। এখানে লিখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার ফন্ট স্কেল সাইজ সমান। একটি বড় করে দেব, আরেকটি ছোট করে দেব। আমরা কন্টেন্ট ক্রিয়েটরটা একটু ছোট করে দেব। এখানে ছোট করার অপশন আছে। দেন আমরা এই হোসাইন আহমেদটা একটু বড় করে দেব। দেন আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই কিন্তু একটু উপরে আছে, এই দুইটা আমরা একটু নিচে নামিয়ে দেব। বাস হয়ে গেল। এখন আমরা এটার মাঝখানে একটা আমরা শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার জন্য আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আবার এই জায়গায় একটা ক্লিক করব, তারপর আবার এই জায়গায় একটা ক্লিক করব। দেখতে পাচ্ছি যে এখানে আমরা কিছু কালার চলে আসছে, কারণ এই জায়গায় আমরা এটা চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করে দিয়ে আমরা ঠিক এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাবো যে আমাদের যে শেপটা ছিল ওইটা চলে গেছে, কিন্তু স্ট্রোক কালারটা রয়ে গেছে। স্ট্রোক কালারটা আপনি মন মতো চেঞ্জ করে নিতে পারেন। মনে করেন স্ট্রোক কালারটা আমি হলুদ দিয়ে দিলাম। আপনার মন মতো আপনি যা ইচ্ছা দিতে পারেন। দেন ওকে প্রেস করব। তো আমরা দেখতে পাবো যে স্ট্রোক কালারটা হলুদ হয়ে গেছে। দেন আমরা এখন দেখতে পাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েটরটা একটু ডাকা পড়ে গেছে। সো এটাকে আমরা যদি একটু নিচে নামাই তাহলে অনেক ভালো দেখা যাবে। তো আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেব। এই যে টেক্সট এবং এই শেপ এই দুইটাকেই কিন্তু আমরা এখন অ্যানিমেট করব। ফার্স্টে আমরা এই শেপটাকে অ্যানিমেট করব। শেপটাকে অ্যানিমেট করার জন্য আমরা চলে আসবো এখানে টাইমলাইনে ক্লিক করব। তারপরে যে এরোজেনিতে ক্লিক করব। এরোজেনিতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে কনস্ট্যান্টের ডান পাশে অ্যাড দেখতে পাচ্ছি। এই অ্যাডে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে আমরা এখানে ট্রিম পাথ এই ট্রিম পাথে ক্লিক করব। ট্রিম পাথে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে ট্রিম পাথ নামে অপশনটা চলে এসেছে। তারপর আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে এন্ড অপশন রয়েছে। সো আমরা ফার্স্টে কী করবো যে আমরা 1 সেকেন্ড বরাবর আমাদের টাইমলাইনটার যে পজিশনটা আছে এটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব। দেন আমরা এটাকে শুরুতে নিয়ে আসব। শুরুতে নিয়ে এসে আমরা এই পজিশনটা এখানে 100 আছে, এখানে 0 করে দেব। দেখুন এই জায়গায় কিন্তু এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা দেখতে পাবো যে এখানে শেপের একটা অ্যানিমেশন হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমরা এই অ্যানিমেশনটা একটু স্মুথ করার জন্য দুইটাকেই ইজ করে দেব। সো এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে একটু স্মুথ হবে। এখন আমাদের কিন্তু এই শেপের অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন আমরা এই দুইটা টেক্সটকে অ্যানিমেশন করব। ফার্স্টে আমরা এই হোসাইন আহমেদ এই লেখাটাকে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য প্রথমে আমরা বাইরে সিলেক্ট করব। যদি কোনো কিছু সিলেক্ট থাকা অবস্থায় আমরা কাজ করি তাহলে ওইটার উপর ওভাররাইট হয়ে যাবে। সো আমরা বাইরে সিলেক্ট করব। বাইরে সিলেক্ট করলে অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার পর আমরা এখানে একটা শেপ এঁকে দেব। এখানে আমরা সলিড কালার দিয়ে দিব। সলিড কালার দিয়ে আমরা ওকে প্রেস করবো। দেখেন আমরা যে আমাদের লেখাটা ঢাকা পড়ে গেছে। আসলে ঢাকা পড়ে গেলে কোনো সমস্যা নাই। এখানে আমরা মাস্কিংয়ের মতো কাজ করব। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই লেয়ারটিকে আমরা হোসাইন আমাদের যে লেয়ারটা রয়েছে এটার উপরে এনে ছেড়ে দেব।
ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নান, এই নানে আমরা ক্লিক করব। নানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আলফা মেটাল শেপ লেয়ার 2, এটাতে ক্লিক করব। ওই শেপ লেয়ারটা চলে গেছে। এখন আমরা কি কাজ করব? এখন আমরা কাজ করব যে এখানে হোসেন আহমেদের যে লেয়ারটা আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমরা এখানে আবার ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করার পরে ঠিক এই যে 1 সেকেন্ড বরাবর এইটা নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এখানে পজিশনে এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো। এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে শুরুতে নিয়ে আসব। শুরুতে নিয়ে আসার পরে আমরা স্কেল সাইজটা এটা উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে যাওয়ার পর দেখতে পাবো যে আমরা লেখাটা উপরের দিকে চলে গেছে। কারণ হচ্ছে ওই জায়গায় শুধু ওইটার মধ্যে শুধুমাত্র এই লেখাটা শো করবে, এই জন্য ওই উপরে নেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু চলে গেছে। এখন যদি আমরা এদিকে কীরকম অ্যানিমেট হয়েছে তাহলে দেখব যে অনেক উপর থেকে লেখাটা চলে আসছে। তো আমরা এই দুইটা পয়েন্টকে আমরা ইজ করে দেব। এখন থাকতে শুধু কন্টেন্ট ক্রিয়েটর এই টেক্সটটা, এবং শুধু কন্টেন্ট ক্রিয়েটর এই টেক্সটটা থাকতেছে, এইটাকে আমরা অ্যানিমেট করে দেবো। অ্যানিমেট করার জন্য ঠিক সেম কাজটাই করব। এখানেও একটা শেপ অঙ্কন করব। শেপ অঙ্কন করার জন্য ঠিক সেম কাজটা করব। এইটাকে আবার এরকম অঙ্কন করে নেব। অঙ্কন করার পরে এই যে এখানে 3 নম্বর লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। এই 3 নম্বর লেয়ারটা আমরা কন্টেন্ট ক্রিয়েটরের উপরে নিয়ে আসব। উপরে নিয়ে আসার পরে এই কন্টেন্ট ক্রিয়েটর বরাবর এখানে নান লেখা আছে, এটাতে অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আলফা মেটাল সিলেক্ট করার মূল কাজ হচ্ছে যে শুধুমাত্র এই যে আমরা শেপটা অঙ্কন করলাম, এই শেপটার মধ্যে শুধুমাত্র যে এই টেক্সটটা দেখা যাবে। এই শেপের বাইরে গেলে কিন্তু টেক্সটগুলো আর দেখা যাবে না। সো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরটা দেখতে পাচ্ছি। এখন আমরা ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে অপশনগুলো চলে আসে, ঠিক সেম আগের মতোই কাজ করবো। এটাকে 1 সেকেন্ড বরাবর নিয়ে আসবো। 1 সেকেন্ড বরাবর নিয়ে আসার পরে আবার ঠিক সেম পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পরে এইটাকে আবার শুরুতে নিয়ে আসব। শুরুতে নিয়ে আসার পরে এই কন্টেন্ট ক্রিয়েটরটাকে আমরা চাইলে নিচে নিতে পারি কিংবা উপরে নিতে পারি। সো উপরে নিলে অনেক সুন্দর দেখা যায়, কারণ দুটা এক দিক থেকে আসছে এরকম মনে হবে, বিষয়টা একটু সুন্দর লাগবে আর কি দেখতে। সো আমরা উপরে দিয়ে দিলাম। এখন এবং এই দুইটাকে আমরা ইজ করে দেব। এটাকে ইজ করে দেব। এখন আমরা পুরো অ্যানিমেশনটা একটু দেখব। পুরো অ্যানিমেশনটা যদি আমরা দেখি, অনেক অ্যামাজিং একটা লোয়ার থার্ড তৈরি হয়েছে। এখন আমরা যে বাকি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই সবগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা যাবে, অথবা আপনি এবার টান দিয়ে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো যে প্রি কম্পোজিশন, এই প্রি কম্পোজিশনে ক্লিক করব। এই প্রি কম্পোজিশনে ক্লিক করার পরে আবার ওকে প্রেস করব। দেন লেয়ারটাকে সিলেক্ট করে Ctrl+D প্রেস করবেন, তাহলে এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। ডুপ্লিকেট লেয়ার হয়ে যাওয়ার পরে আমরা প্রথম লেয়ারটাকে একটু ছোট করে দেব, এই ধরেন 3 সেকেন্ড পর্যন্ত। তারপর সেকেন্ড লেয়ারটাকে আমরা ফার্স্টের দিক থেকে শেষের দিকে একটু ছোট করে দেব। সো ফার্স্টেটা ছোট করা এবং ছোট করার পরে পিছনের দিক থেকে এবং সামনেটা ছোট করার পর সামনের দিক থেকে আমরা প্রিভিউটা দেখব। যদি আমরা প্রিভিউটা দেখি, সো দেখো এটা ঠিক আছে। দেন 3 সেকেন্ডের পরে আমরা দেখব যে আবার ঠিক সেম অ্যানিমেশনটা হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে ঠিক যেভাবে আসছে ঠিক এইভাবে এটি আউট হয়ে যাবে। তার জন্য নিচের লেয়ারটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেন আমরা দেখতে পাবো যে এখানে টাইম নামক অপশন রয়েছে, সেখানে আমরা দ্বিতীয় নাম্বারে দেখব যে টাইম রিভার্স লেয়ার, এইটাতে ক্লিক করব। তারপর আমরা যদি প্রিভিউটা দেখব যে যদি আমরা মাঝখান থেকে প্রিভিউটা দেখি, সো এটা শেষের দিকে ঠিক যেইভাবে ইন হয়েছিল ঠিক সেইভাবে আউট হয়েছে। এখন কথা হচ্ছে যে এটাকে আমরা রেন্ডার করব কীভাবে। রেন্ডার করলে তো আসলে পুরো ব্যাকগ্রাউন্ড সহ রেন্ডার হয়ে যাবে, আমরা এটা কিন্তু করা যায়। আমরা শুধু চাচ্ছি যে শুধু এই যে অংশটাই শুধু রেন্ডার হয়ে যাবে, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ইউজ করতে পারে। তার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্ট অপশনে গিয়ে অ্যাড টু রেন্ডার কিউয়ে ক্লিক করব। অ্যাড টু রেন্ডার কিউয়ে ক্লিক করার পরে আমরা এই জায়গায় লসলেস এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। এখানে দেখতে পাবো যে ফরম্যাট, এন্ড ফরম্যাটে আমরা এখানে আমরা কুইক টাইম রাখলাম। কুইক টাইম রাখার পরে এখানে
অ্যাকশন রেন্ডার, এখানে আমরা নন রাখলেও সমস্যা নেই। এইবার আসেন, এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এখানে শুধু দেওয়া আছে যে RGB তে ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করবেন RGB প্লাস আলফা, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে রেন্ডার হবে। মানে হচ্ছে শুধুমাত্র ওই লেখাটাই, শুধু ওই টেক্সটটাই শুধুমাত্র রেন্ডার হবে। তারপরে আপনি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনি যদি এখানে রেন্ডার দিয়ে দেন তাহলে রেন্ডার হয়ে যাবে শুধুমাত্র এই অংশটুকুই। আশা করি বুঝতে পেরেছেন। যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছেন তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে যেন ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।